নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি। জীবনের সকল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সকলে পড়ি আমিন। আমরা যেহেতু নবীকে ভালোবাসি, শুধু রাসূলকে ভালোবাসলে সেটা আমাদের জান্নাত নিশ্চিত করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরাতুল হাশরের ৭ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ ডেকে বললেন, আমি দুনিয়ার বুকে মানুষকে সৃষ্টি করেছি, তার পাশাপাশি আমি দুনিয়ার বুকে জিন জাতিকেও সৃষ্টি করেছি। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি রব্বুল আলামিনের ইবাদতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাশরের এই ৭ নম্বর আয়াতে ডেকে বললেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল জানিয়ে এসেছেন, ফাখুযুহু সেটাকে ধরো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যেটা নিষেধ করেছে, যেটা অ্যাভয়েড করেছে, যেটা তোমাদের জন্য নিষেধ করেছে, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু সেটাকে তোমরা ছেড়ে দাও। তাহলে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা নিয়ে এসেছেন ফাখুযুহু সেটাকে ধরতে হবে, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু যা নিষেধ করেছেন সেটাকে ছাড়তে হবে। তাহলে নবীকে শুধু ভালোবাসলেই হবে না, নবীর আদেশ নিষেধ কোরআন হাদিস মোতাবেক অনুসরণ করার দরকার, মানার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা সকলে পড়ি আমিন। যেমন দেখেন, বিশ্বনবী কোন বিষয় আগে নিজে আমল করতেন, এরপরে অন্যদেরকে বলতেন। আমরা অনেকে আছি, আমরা নসিহত দিতে পছন্দ করি, এই ভাই নামাজে আসিস, এই নামাজ তো পড়িস না, খারাপ হয়ে গেছিস, আমরা নসিহত দিতে পছন্দ করি। কিন্তু আমি পড়ছি কিনা, ইট ওয়াজ দ্য ভেরি ডাজন্ট ম্যাটার, এটাই বড় একটি বিষয়। দেখতে হবে আমরা যে উপদেশ দিচ্ছি সেটা আমরা মানতে পারতেছি কিনা। কারণ একটি চমৎকার হাদিস বলে তাহলে বিষয়টা বুঝে আসবে।